হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি খুবই মুখরোচক মাছের চপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর দোকানের মতো বাড়িতেও খুবই সহজেই মাছের চপ তৈরি করা সম্ভব, যেটা বিকালে চায়ের সাথে খেতে অনেকেই খুবই পছন্দ করেন, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক ও শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আজ আমি এটা ভোলা মাছ দিয়ে তৈরি করে দেখাবো, তবে এটা রুই, কাতলা বা ভেটকি মাছ দিয়েও তৈরি করা যেতে পারে। তাহলে চলো, খুবই টেস্টি ও মুখরোচক মাছের চপ আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের দেখিয়ে দিই। এর জন্য আমি এখানে একটা বড় সাইজের ভোলা মাছ থেকে 6 পিস নিয়ে নিয়েছি। এবার এই মাছগুলোতে পরিমাণ মতো লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই মাছের মধ্যে একটা গন্ধ থাকে, তাই সেটাকে কাটানোর জন্য অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে মাছগুলিকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এগুলোকে এই অবস্থায় 15 মিনিট রেখে দেবো। মিনিট 15 পর গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে মাছগুলো দু পিঠই হালকা করে ভেজে নেব। এগুলো দু পিঠই হালকা ভাজা হয়ে গেছে, তাই এবার মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এবার এগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, তাই এগুলো থেকে এক এক করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার সময় মাছগুলোকে না ভেজে সেদ্ধ করেও বানানো যায়, তবে সেদ্ধ করার থেকে হালকা করে মাছগুলোকে ভেজে নিয়ে পুরটা তৈরি করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। যেহেতু আমি এখানে ভোলা মাছ নিয়েছি, তাই কাঁটাগুলোকে খুব সহজে আর খুব তাড়াতাড়ি ছাড়ানো যাচ্ছে। এইভাবে সব মাছের পিসগুলো থেকে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে ওই একই ফ্রাইং প্যান আবারও একটু ধুয়ে নিয়ে বসিয়ে নিয়েছি। আর তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকেও হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন কুচি আর আদা বাটা। পেঁয়াজের সাথে আদা বাটা ও রসুন কুচিগুলোকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এগুলোকেও পেঁয়াজ, আদা, রসুনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি। এবার এই সব মশলাগুলো একসাথে সবকিছুর সাথে একটু মিক্স করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কিছুক্ষণ মেশানোর পর একটা মাঝারি সাইজের সেদ্ধ করা আলু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এবার সবকিছুর সাথে আবারও খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আলুটা ভালো করে সবকিছুর সাথে মেশানো হয়ে গেলে ভেজে রাখা ও কাটা ছাড়ানো মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে আলু আর মশলার সাথে কাটা ছাড়ানো মাছগুলোকে একসাথে কষাতে হবে। মাছগুলো একটু সবকিছুর সাথে মেশানো হয়ে গেলে 1.5 চামচ মতো ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। আর আগে যেহেতু অল্প লবণ দিয়েছিলাম, তাই এই সময় আরো একটু লবণ দিয়ে দিলাম। সাথে 2 চামচ টমেটো সসও দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে আরো একবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে সামান্য ধনেপাতা কুচি আর অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি। শেষে এই লেবুর রসটা দিলে পুরের টেস্টটা আরো খুব ভালো আসে। ধনেপাতা আর লেবুর রসটাকে একটু মিশিয়ে দেওয়া হয়ে গেলেই পুরটা একদম রেডি হয়ে যাবে। তাই এটাকে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। এদিকে একটা বাটিতে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এই ডিমটাকে কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প জলও দিয়ে দিচ্ছি, এতে ব্যাটারটা একটু পাতলা করতে সুবিধা হবে। ব্যাটারটাকে এবার খুব ভালো করে গুলে নিচ্ছি। এদিকে মাছের পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প কিছুটা পুর নিয়ে হাত দিয়ে গোল গোল করে মাছের চপের আকারে তৈরি করে নিচ্ছি। তোমরা এখানে চপের শেপটা গোল বা লম্বা করেও তৈরি করে নিতে পারো।
তবে মাছের চপ যেহেতু গোলের মতোই একটু চ্যাপ্টা মতন হয়, তাই আমি এখানে চপগুলোকে দোকানের মতো মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম। এইভাবে পুরো পুরটা থেকে সব চপগুলোকে বানিয়ে নিচ্ছি। সব চপগুলো বানানোর পর একটা পাত্রে ব্রেড ক্রাম্বস আর একটা পাত্রে কর্নফ্লাওয়ারের গোলাটা নিয়ে নিয়েছি। এবার চপের শেপের আকারে পুরটাকে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে ভালো করে পুরের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার ওই চামচটা দিয়ে ব্যাটারটা থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ব্রেড ক্রাম্বসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বসটা যেহেতু আমার বাড়িতেই পাউরুটির ধারগুলো দিয়ে তৈরি করা, তাই ব্রেড ক্রাম্বসের কালারটা একটু ব্রাউন হয়েছে। তাই ভাজার পর মাছের চপের কালারটা একটু ডিপ কালচে মতো কালার হবে। তবে বাজারের কেনা ব্রেড ক্রাম্বস ব্যবহার করলে চপগুলোর কালারটা অতটা ডিপ হবে না। এইভাবে 5টা চপ আমি বানিয়ে নিয়ে প্রথম কোটিং করে নিয়ে সেকেন্ড কোটিং করার জন্য আরো একবার কর্নফ্লাওয়ারের মতো ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। তবে এখানে এগুলো সিঙ্গেল কোটিং করে এগুলো ভাজা যেতে পারে, ডবল কোটিং করে ভাজলে খেতে এগুলো বেশি মুচমুচে ও টেস্টি হয়। একইভাবে বাকি চপগুলোকেও ডবল কোট করে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে তৈরি করে রাখা চপগুলো ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে এগুলো দুপিটি ভেজে নিচ্ছি। এগুলো দুপিটি ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এবার এগুলোকে একটা কিচেন টিস্যুতে তুলে নিচ্ছি। একইভাবে বাকি চপগুলোকেও ভেজে নিচ্ছি। আমার আজকের মুখরোচক রেসিপি মাছের চপ একদম রেডি। এটা গরম গরম চায়ের সাথে পরিবেশন করলে বিকেল বা সন্ধ্যাটা জাস্ট একদম জমে যাবে। বাড়িতে তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমায় কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সকলের সাথে শেয়ার করো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ভালো খাও, সুস্থ থেকো, বাই।